আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। তো যুববার সূরা কাহাফ পড়া সম্পর্কে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে এটা হাদিস বেশিরভাগ সম্ভাবনা সহিহ হওয়ার, যদিও বা এর বিপরীতে মন্তব্য মুহাদ্দিসিনদের আছে যেটা ফেলে দেওয়ার মতো না। সেই জন্য কেউ রেগুলার করতে পারলে ভালো, কিন্তু কেউ যদি রেগুলার না করতে পারে তাহলে তারও এটা এমন না যে ত্রুটি ধরা যাবে। তাহলে বিশেষ করে কোনো কারণে যদি ছুটে যায় আফসোস থাকলো না, কারণ হাদিসের মান ওই মানে না যেটাকে একেবারে সবসময় পড়ার মতো করে ওই রকম স্ট্রং ধরা যায়, কিন্তু পড়লেও আবার পারা যায়। আর যেটাই সাব্যস্ত হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুডের উপরে আমলযোগ্য হিসাবে, সেটা সে কেউ যদি সবসময় করে তো আবার বাধাও নেই। শুধুমাত্র ওইটার দুর্বলতার দিক প্রাধান্য পাওয়ার মাত্রা অনুযায়ী সেটা এইদিকে আসবে, পিছনের দিকে। যে পর্যন্ত আসলে একটা মূলনীতি আছে যে ওনারা বলছেন এটা মাঝে মধ্যে করবে, মাঝে মধ্যে ছাড়বে। এটা যারা বলছেন জয়ীফ, আর যারা সহি বলছেন তাদের কাছে দুইটা সবসময় পড়া যায়, পড়ে ফেলাই ভালো। বিশেষ করে যেটা ফজিলতের বিষয় আছে এবং সূরা কাহফ এটা অন্তত সপ্তাহে পড়লে আমাদের কয়েকটা আয়াত, 110টা আয়াত কমপক্ষে এখানে হিসাবে থাকতেছে। আজকাল পড়ার পরিমাণ একেবারেই কমে যাচ্ছে, এই জন্য পারতপক্ষে যেন বাদ না যায় লক্ষ্য রাখা দরকার। এটাকে কেন্দ্র করে অন্তত পরিবারেও একটা সাড়া জাগবে, বিশেষ করে শেষের দিকে এসে, যেখানে হয়তো অনেকে পড়ছে আরও কেউ পড়ে নাই, তাদেরকে তাগিদ দেওয়া এবং এরপরে দোয়া করা। সবাইকে তাগিদ দেওয়া যে তোমরা দোয়া করো। কিছু কিছু সময় নিজে ওরা জানে না যারা অভিভাবক হিসাবে কিছু দোয়া করে ওদেরকে আমিন বললেও পারেন, যেমন আনাস রাদিয়াল্লাহু থেকে আসছে কোরআন খতমের বিষয়ে। কিন্তু এটাকেও নিয়ম বানিয়ে করলে বেদাত হয়ে যাবে। এগুলো সামনে রেখে এটার প্রতি যত্নশীল হওয়াটাই ভালো।